গাছে জল দিয়ে দিচ্ছি, সব ভালো করে চান করিয়ে দিচ্ছি। সারাদিন এরা হিট পায়। এখন 8:35 মতো হয়েছে। দেখো আমি সবজির তরকারি বসিয়েছি, দেখতে পাচ্ছ। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন দেখো সকাল 10:10 মতো হয়েছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো এখন আমার চা বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু কাজ অনেকটাই মিটে গেছে। তো ঠিক আছে, তো এখন আমি চাটা করে নিই, আগে চাটা মেখে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। প্রতিমাদি চলে গেছে, আমি বাসনটা তুলে নিচ্ছি। আর ওইদিকে দেখো অ্যাকোয়াগার্ডটা চালিয়ে নিলাম অনেকটা উঁচুতেই, সেই জন্য ওই রকম একটা ছোট খুন্তি মতো রেখেছি কাঠের, ওইটা দিয়েই আমি চালিয়ে নিই। কারণ অত দূর হাত যায় না, শুধু আমার কেন, অনেকেরই হাত যাবে না, ওটা অনেকটা উঁচুতে সুইচটা। তো যাই হোক, এরপর পরের যে সমস্ত কাজ আছে সেইগুলো সব মিটিয়ে নেব। আজকে একটু কাজটা দেরি করে শুরু করেছি আর কি, ইচ্ছা করেই করেছি। রোজ রোজ সেই একই সময় সমস্ত কিছু আর করতে ইচ্ছা করে না। আর গরমের মধ্যে দেখবো একটা বিরক্তিভাবও আসে, কিন্তু একঘেয়ে সেই একই কাজ করে যাওয়া বিরক্তি আসে বলে সেই জন্যই। এবার রুটি করতে চলে এসেছি। আর যা গরম বাবারে, এখন 11টার মতো বেজেছে, এখনই মনে হচ্ছে ঘরে পুরো আগুন ঢুকছে জানলা দরজা খোলা রাখলে। সব দরজা জানলা দিয়ে দিয়েছি, খালি এই রান্নাঘরের একটা রুটি করছি বলে খোলা রেখেছি, কারণ বদ্ধ জায়গাতে তো বারণ করে, সেই কারণেই। নাহলে জানলা দরজা খোলা রাখা যাচ্ছে না, এত গরম। আগুনের হলকা ছুটছে মনে হচ্ছে। আজকে তো দেখাচ্ছিল 43 থাকবে, জানি না কি হবে শেষ পর্যন্ত। এখনো তো বলছে মানে বৃষ্টি হতে হতে 6-7 তারিখ করে, মানে এখনো 6-7 দিন কেটে যাবে। কি অবস্থা, সকাল থেকেই, ভোর থেকেই তো এরকম অবস্থা হতে শুরু হয়। এই সময় বেশ একটু পাহাড়ে ঘুরতে গেলে কদিন একটু নিস্তার, যদিও এসে একই ব্যাপার হতো, কিন্তু তবু যাচ্ছি আর কি। এটাই মনে মনে আনন্দ যে কটা দিন একটু স্বস্তিতে থাকবো, তাই না? খাওয়া দাওয়া হয়ে গেছে করা, এবার চলে এসেছি জামা কাপড়গুলো ফোল্ড করে নিতে। ফোল্ড করে নিয়েই চলে যাবো ঘরে, এসি চলছে, গিয়ে এসিতে বসবো। মারাত্মক গরম করছে। এখনো বলছে 5-6 দিন 7 দিন পর বৃষ্টি হবে। বাবা, আর কি করা যাবে। আর আজকে আমাদের নিরামিষ খাবার হয়েছিল, নিরামিষ খেয়েছি। এঁচড় হয়েছিল, ডাল, আলু ভাতে, আর মেয়ের হয়েছিল হচ্ছে ঝিঙে ভাতে। আলু ভাতে খায় না তো, সেগুলো ঝিঙে ভাতে হয়েছে। এই হচ্ছে আজকে রান্না, ভালোই খাওয়া দাওয়া হয়েছে।
কিছুটা আছে এখনো তরকারি রেখে দিয়েছি, বিকেলে আমি ভাবছি খেয়ে নেবো ওটা রাতে রুটির সঙ্গে। দেখা যাক সেটা কি হয় রাত্রে। অনেকেই ফটো দিচ্ছে সব কাশ্মীর বেড়াতে গেছে, দিচ্ছে খুব কাশ্মীর বেড়াতে যাচ্ছে সব, ফেসবুক খুললেই সব কাশ্মীর বেড়ানোর ফটো। আমি যখন কাশ্মীর গেছিলাম সেই কাশ্মীর এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি অনেক আগে গেছি, 98-এ গেছিলাম, তখন স্কুল লাইফে আমাদের। আর এখন 2024, অনেক চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা যখন গেছিলাম খালি রাস্তায় দেখছিলাম আর্মি, কেমন যেন একটু অন্যরকম লাগছিল আর কি, শুধু আর্মি। এখন বড় বড় বস্তা বালির চারিদিকে শুধু আর্মি বসে আছে। এখন শুনেছি আর ওরকম নেই নাকি, অনেক চেঞ্জ হয়ে গেছে। যদি কোনোদিন যাই তখন দেখবো। তো বিকেল হয়ে গেছে, উঠে পড়েছি। উঠে ফার্স্ট যেটা করি সেটা হচ্ছে একটা গোটা আইস কিউব, সেটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিই। এটা প্রতিদিনই করি, মানে সেটা খুব শীত না পড়লে সারা বছরই করি, তো এখনও করেছি। আর এদিকে সব বাসন টাসন পড়ে আছে, দরজা জানলা কিছু খুলিনি কারণ যথেষ্ট এখন বাইরে তাপ আছে, একটু পরে খুলবো। তো বাসন টাসনগুলো গুছিয়ে নিই, তারপর চা টা করবো, তারপর খুলবো। গাছে জল দিয়ে দিচ্ছি, সব ভালো করে চান করিয়ে দিচ্ছি। সারাদিন এরা হিট পায়, সারাদিন এই সকাল থেকে যতক্ষণ সূর্য অস্ত না যাচ্ছে একটু চান করালে ওরা আরাম পায়। বিকেলের চা রেডি হয়ে গেছে, আমি চা খাবো না আজকেও। দেখো এইদিকে বিস্কুট, এদিকে টিভি চলছে, আর এই যে আমি আজকেও আমি চা খাবো না, যা গরম পড়েছে। কালকে খেয়েছিলাম, 3-4 দিন পর কালকে খেয়েছিলাম, আজকে আর খাবো না, যা গরম। ওকে করে দিয়েছি, ওর বিকেলবেলা একটু চা লাগে, এরকম হয় অনেকেরই দরকার, এটা খারাপ কিছু না। আমার হ্যাবিট নেই তাই খাই না, তো ওকে করে দিলাম। দিয়ে এবার বসে বসে একটু টিভি দেখবো। দেখো আজকে সন্ধ্যেবেলা আমাদের হচ্ছে টিফিনে পিৎজা, দেখতে পাচ্ছ সসেজ দিয়ে ডমিনোস থেকে অর্ডার দেওয়া হয়েছে। এখন 8:35 মতো হয়েছে। দেখো আমি সবজির তরকারি বসিয়েছি, দেখতে পাচ্ছ, ভাজা বসিয়ে দিয়েছি। ঝর্ণা দিকে বললাম রুটি করে দিয়ে চলে যাও, আমি করে নেবো তরকারিটা। তো ঝর্ণাদি সব কেটে কেটে দিয়ে গেছে। এইখানে দেখো যা যা দেবো সব বের করে রেখে দিয়েছি। বেশি কিছু দিই না, হালকার ওপরই করি, বেশি মশলা দিয়ে আমি কোনো রান্নাই করি না, তো এইটাও তাই। আর এই গরমের মধ্যে বেশি কিছু মশলাপাতি না খাওয়াই ভালো আর কি। পিৎজা খেয়েছি, ঢেকুর উঠছে, সরি। তো ঠিক আছে, রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলতে হচ্ছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা দিলাম। এবার একটু কষিয়ে নেব, নিয়ে তারপর সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো।
তরকারি হয়ে গেছে করা, এবার ক্লিন করে নিচ্ছি, গ্যাস কড়া সব ক্লিন করে নেবো। প্রায় 9টার কাছাকাছি, ও 9টা বেজে গেছে, 9:05 বাজে প্রায়। গরমকালে রান্নাঘরের কাজ করা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। এইটা যে করতে পারবে সে সব কিছু করতে পারবে। তাই না বলো, ভুল বলেছি? এবার কড়াটা ক্লিন করে নেবো। তারপর ফ্রেশ হবো। ঝর্ণাদি তো রুটি করে দিয়ে চলেই গেছে, বেজমানি যাবে বলেছে। তো এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, তখন দেখলে তরকারি করে আমি সব ক্লিন করে নিয়েছি। দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে এখান থেকে রান্নাঘর। তো তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।